জবান বন্ধ হয়ে গেল, তখন আমি সাপগুলার সামনে বললাম, আনা মাওলাই রাসূলিল্লাহ, আমি হলাম রাসূলের গোলাম। যখন আমি এই কথা বললাম, আমি দেখলাম সবগুলো সাপ এভাবে চঙ্গল করা থেকে, মুখ করা থেকে তাদের মাথাটাকে নত করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। তো সাপগুলা তো চারদিকে, আমি কিভাবে যাব? চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। এখন যদি আমাকে যেতে হয়, সাপের উপর পা রেখে আমাকে যেতে হবে। হযরত সফিনা বলেন, আমি চক্ষু বন্ধ করে আমি আবার সাপের সামনে অগ্রসর হতে লাগলাম। আমি যখন সামনে অগ্রসর হই, হঠাৎ করে দেখলাম সাপের জবান খুলে গেছে। খুলে দেওয়ার মালিক কি? বলেন না, খুলে দেওয়ার মালিক কি? সাপের জবান খুলে গেছে। আমাকে একটা সাপের জবান থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, আমার মাথার উপর তোমার পাও রাখো, তোমার পা দ্বারা আমি তোমাকে, আমার মাথা দ্বারা তোমাকে উদ্ধার করে দিব। সাপ তখন তার ঘাটটাকে এমন ভাবে তুলে দিলেন, সবগুলা সাপকে ওভারটেক করে হযরত সফিনা সেখান থেকে সামনে চলে গেলেন। উনি বলেন, আরেকটু উপরের দিকে উঠলাম, উঠার পরে দেখলাম জঙ্গলার মধ্যে বড় ভাগ আমাকে আক্রমণ করার জন্য কেমন জানি খাও-মাও করতেছে, এমন অবস্থা। তখন আর কোনো কথা বলতে পারলাম না, শুধু বললাম, আনা মাওলাই রাসূলুল্লাহ, আমি বললাম আমি হলাম রাসূলের গোলাম। আমার পরিচয় দিলাম। আমি পরিচয় দেওয়ার পরে দেখলাম ভাগটা তার মাথাটাকে নোয়াইলেন, নিচের দিকে করলেন। তখন আমি সেখান থেকে বেঁচে চলে আসলাম। তারপর থেকে বসলাম মাওলার গোলাম, রাসূলের পাকের গোলাম যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা গায়েবীভাবে সহযোগিতা করে। আর যারা এমন পরিচয় দেয়, তাদেরকে দুনিয়ার সব মানুষও ভয় পায়, বন জঙ্গলার পশু পাখিও ভয় পায়। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূলের গোলাম হতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? মুহাম্মদ গোলাম